নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আপনাদের সামনে আমি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে বকফুল ভাজা। এই বকফুলটা গ্রাম দেশে খুব পাওয়া যায়। কলকাতা শহরে এখন এটাও লোকে খেতে শিখেছে বলে এখানেও খুব এটার চাহিদা রয়েছে। আমি এই বড় বড় সাইজের বকফুল আমি নিয়ে এসেছি। এর ভেতর থেকে একটা ডাঁটির মতন থাকে, সেই ডাঁটিটা হচ্ছে এটা। এই ডাঁটিটাকে ফেলে দিতে হয়, এটা ফেলে দিয়ে ফুলটাকে পরিষ্কার করে রেখে দিতে হয়। আমি নিয়েছি এই চামচের মাপে, আপনারা দেখতে থাকুন যে এই চামচের মাপে কিন্তু আমি বেসনটা নিয়েছি, 2 চামচ নিয়েছি। আর 1 চামচ নিয়েছি আপনার চালের গুঁড়ো, তার সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে, তার সাথে দিয়েছি কালো একটু জিরে আর একটু রাঁধুনি দিয়েছি, রাঁধুনি পাতা দিয়েছি, আমি কিন্তু রাঁধুনি দিইনি। আর একটু আজওয়ান অল্প একটুখানি দিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখেছি। সুতরাং এখন জিনিসটা আমরা বানাতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এটা আপনারা বিকেলের চায়ের সাথেও আপনারা খেতে পারবেন, ভাল লাগবে, মুড়ি মেখেও খেতে পারবেন। এবার বন্ধুরা আমি এটার উপরে এই যে চাট মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজাটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ মুখরোচক জিনিস। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন এখানেই ইতি টানছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।